আজকের গল্প ভোরের আলো। অনেকক্ষণ ধরে শ্রীকে ধীমান ফোন করছিল, সুইচ অফ, নয়তো নট রিচেবল। মনে মনে অবাক হচ্ছিল ধীমান। তাদের সম্পর্ক এই 1 বছর হতে চলল। শ্রীকে সে যতটুকু বুঝেছে, ভীষণ ভালো মেয়ে, সহজ সরল। কিন্তু এই একটা বিষয়ে মেয়েটাকে বোঝা যায় না। সপ্তাহে 2 দিন ঘন্টা চারেকের মতো কোথাও উধাও হয়ে যায় সে। জিজ্ঞেস করলে এড়িয়ে যায় প্রায় সময়। যদিও ধীমান বেশি কৌতূহল দেখায় না, কিন্তু মনে মনে একটা চিন্তার রেশ রয়েই যায় তার। চাকরির পড়াশোনার সাথে সাথে এমএসসি করছে শ্রী। প্রথম প্রথম ফোন করে যখন পেত না, তখন ধীমান অফিস থেকে সোজা শ্রীর ইউনিভার্সিটি চলে যেত। সেখানে খুঁজে না পেয়ে বন্ধুদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে কলেজ থেকে বেশ কয়েক ঘন্টা আগেই বের হয়ে গেছে শ্রী। অদ্ভুত লাগে ধীমানের। একদিন জিজ্ঞেস করতে বলেছিল পার্লার গিয়েছিল, কিন্তু তার জন্য ফোন সুইচ অফ। ধীমানের কেমন যেন সন্দেহ হয়, যদিও সে মোটেই সন্দেহবাতিক নয়। শ্রী সন্দেহ করার মতো মেয়েও নয়, এত বড় লোকের মেয়ে, কিন্তু শ্রীর মধ্যে কোনো অহংকার নেই। শান্ত, নম্র, ভীষণ চুপচাপ। এফবিতেই আলাপ তাদের, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে ভালোবাসা। শ্রীকে এর মাঝে একদিন তাদের বাড়িতে নিয়ে গিয়ে বাবা মা ঠাকুমা সবার সাথে আলাপ করিয়ে দিয়েছিল ধীমান। শ্রী এত খুশি হয়েছিল যে ধীমানের ঠাকুমাকে প্রণাম করতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিল সে। পাগলি একটা। আসলে শ্রীর কষ্টটা বোঝে ধীমান। তার বাবা নিজের বিজনেস নিয়ে সারাক্ষণ ব্যস্ত, আর তার মায়েরও আলাদা বুটিকের বিশাল ব্যবসা। দুজনেই ভীষণ ব্যস্ত মানুষ। টাকা পয়সার অভাব নেই, অভাব ছিল সময়ের। যখন যা চেয়েছে তার অনেক বেশি পেলেও স্ত্রীর দিকে তাকানোর সময় ছিল না তাদের। নিজেদের মধ্যে ইগোর লড়াইয়ের জন্য প্রায় ঝগড়া অশান্তি লেগেই থাকে। ছোট থেকেই স্ত্রীর এসব দেখে দেখে ভীষণ কষ্টে দিন কেটেছে। স্ত্রীর সাথে কথা বলে ধীমান বুঝেছে নিজের বাবা মায়ের প্রতি একটা অনীহা আছে স্ত্রীর। হয়তো সেজন্যই ধীমানের বাড়ির বাবা মা ঠাকুমার এমন ভালোবাসা আর মিল দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তার। সেদিন স্ত্রীকে একটু একা পেয়ে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিল, অমন কাঁদছিলি কেন পাগলি? স্ত্রী কিছু না বলে 2 দিকে মাথা নেড়ে ধীমানের বুকে মাথা রেখেছিল। ধীমান বুঝেছিল মেয়েটাকে আর কিছু জিজ্ঞেস করলেই আবার কেঁদে ফেলবে, তাই আর কিছু না বলে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়েছিল ধীমান। বুঝেছিল কিছু একটা ভীষণ কষ্ট স্ত্রীর মনের ভেতরে জমে আছে, সেটা প্রকাশ করতে পারে না সে। এই স্ত্রীকে সন্দেহ করার জায়গা কোথায়? তবুও মনটা খচখচ করে তার। স্ত্রী কি লুকাতে চায় তার থেকে? এর কয়েকদিন পরেই স্ত্রীর ব্যাংকের চাকরিটা হয়ে গেল। ফোন করে সবার আগে ধীমানকে খবরটা দিল সে। ধীমান খবরটা পেয়ে তখনই দেখা করবে বলবে ভেবেও ভাবলো সারপ্রাইজ দেবে। স্ত্রী কোথায় আছে সেটা বুদ্ধি করে জেনে নিয়েই বেরিয়ে পড়ল অফিস থেকে। ইউনিভার্সিটির কাছে পৌঁছানোর আগেই দূর থেকে ধীমান দেখতে পেল। ভীষণ খুশি খুশি ভাব করে একটা বড় প্লাস্টিকের ব্যাগ নিয়ে একটা অটোতে বসে পড়ল স্ত্রী। ধীমান ফোন করে বলতে গেল তার জন্য দাঁড়াতে, কিন্তু স্ত্রীর ফোনটা সুইচ অফ বলছে। আবার সেই। ধীমানের মনটা খারাপ লাগলো। বুঝলো স্ত্রী তার সেই মিথ্যে পার্লারে যাচ্ছে। জানে এটা অন্যায়, তবুও একটা ট্যাক্সি ধরে স্ত্রীকে ফলো করলো সে। মনে মনে বলল, তোমার ভালোটা যেমন আমি নিয়েছি, তেমন তোমার খারাপ যদি কিছু থাকে সেটাও আমি মেনে নেব শ্রী। তোমাকে মুখ ফুটে আমাকে কিছু জানাতে হবে না। আমি আজ যা জানতে পারবো সেটা আমার মধ্যেই থাকবে। নিজেকে এই বলে আশ্বস্ত করলো ধীমান। অটো মানিকতলার একটা বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ালো। ভোরের আলো বৃদ্ধাশ্রম। ধীমান ভীষণ অবাক হলো। শ্রী অটো থেকে নেমে বড় লোহার গেট খুলে ঢুকে গেল ভোরের আলোর ভেতরে। ধীমানও অনুসরণ করলো। শ্রী তাকে খেয়ালই করলো না। সামনের বাগানটা পেরিয়ে ঠাম্মি ঠাম্মি বলে ডাকতে ডাকতে প্রায় ছুটছে সে। ধীমানের ভুরু কুঁচকে গেল। বাড়ির সবার কথা বললেও শ্রীর যে ঠাম্মি আছে এটা তো কখনো বলেনি শ্রী। কিন্তু কেন? একটা ছোট্ট রুমের মধ্যে যেতেই একজন বয়স্কা মানুষ 2 হাত বাড়িয়ে দিলেন শ্রীর দিকে। শ্রীও ঝাঁপিয়ে পড়ল তার কোলে। ওরে মুখ পুড়ি, উল্টে পড়ে যাব তো, একগাল হেসে বললেন বৃদ্ধা। না, পড়বে না, আমি আছি তো, ঠিক সময় ধরে নেব, বলে ঠাম্মিকে আরো চেপে জড়িয়ে ধরল শ্রী। ঠাম্মিও স্নেহে নাতনির কপালে চুমু দিয়ে রহস্য করে বললেন, কিন্তু দিদি ভাই, আজ তো তোর দেখতে আসা দিন নয়।
ধীমান দাদু ভাইয়ের সাথে বিয়ের দিন ঠিক হলো নাকি? শ্রী লজ্জায় মাথা নিচু করে বলল, দূর, কি যে বলো না সব সময়। নাতনির থুতনিটা নেড়ে দিয়ে বললেন, তাহলে ব্যাপারটা কি বলতো শুনি। এতক্ষণে ঠাম্মি নাতনির আদর দেখে নিজের অজান্তে ধীমানের চোখে জল চলে এসে গিয়েছিল। শ্রী কোনোদিন তার ঠাকুমার কথা তার কাছে বলেনি। আজ বুঝতে পারছে তাদের বাড়িতে গিয়ে তার ঠাকুমাকে দেখে শ্রী কেন কেঁদে ফেলেছিল। নিজের ঠাকুমাকে কাছে রাখতে না পারার কষ্টেই চোখে জল চলে এসেছিল শ্রীর। আরো অবাক হলো এই দেখে তার কথাও শ্রীর ঠাম্মি জানে। এবার আর এখানে তোমাকে থাকতে হবে না ঠাম্মি, চাকরিটা পেয়ে গেছি, ভীষণ আদুরে গলায় বলল শ্রী। ও মা, দিদিভাই তুই চাকরি পেয়েছিস? বলেই আনন্দে জোরে ডাকলো বৃদ্ধাশ্রমের অন্য সদস্যদের। ও শিউলি, ও টগর, ও বেলি, রজনী, তোরা শিগগিরে আয়, দেখ দেখ আমার দিদিভাই চাকরি পেয়েছে, আমার আজ যে কি আনন্দের দিন। দুপুরে বয়স্ক মানুষগুলো মনে হয় যে যার রুমে বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু এই নাতনিটিকে প্রত্যেকে ভীষণ ভালোবাসেন। তাই শ্রীর ঠাম্মির ডাক শুনে আসতে গিয়ে ধীমানকে দরজার সামনে দেখে কোমরে হাত দিয়ে একজন ফোকলা দাঁতে চোখ পাকিয়ে বলে উঠলেন, এই ভর দুপুরে তুমি বাপু কে এখানে দাঁড়িয়ে চুপি চুপি ঠাম্মি নাতনির আদর দেখছো? শ্রীর ঠাম্মি দরজার দিকে তাকিয়ে দেখে চিনতে পেরে বলল, ওমা, ধীমান দাদু ভাই না? উপস্থিত সমস্ত বৃদ্ধ মানুষগুলোর মুখ খুশিতে ভরে গেল। ধরা পড়ে গিয়ে ধীমানের মাথা নিচু হয়ে গেল। কান ধরে অপরাধীর ভঙ্গিতে শ্রীর দিকে তাকালো সে। ঠাম্মি ব্যাপারটা বুঝে হাঁটুর বাতের ব্যথায় তাড়াতাড়ি হাঁটতে না পারলেও হালকা খুঁড়িয়ে চেয়ার থেকে উঠে এসে হবু নাত জামাইকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে যেতে যেতে বললেন, কান ধরতে হবে না আর, তুমি দাদু ভাই একা না এলে আমার দিদি ভাই কি আর আমার কাছে আনতো তোমাকে? তারপর আবার হেসে ভুরু নাচিয়ে বললেন, দেখেছ, আমি কিন্তু এই ছানি পড়া চোখেও তোমাকে ঠিকই চিনেছি। শ্রীর মোবাইলে ছবি দেখেছি কত। শ্রীও থতমত খেয়ে চুপ করেছিল। যে লজ্জার, যে কষ্ট এতদিন তার মনের মধ্যে কুরে কুরে খাচ্ছিল, সেটা আজ ধরা পড়ে গেছে ধীমানের কাছে। তার ঠাকুমা বৃদ্ধাশ্রমে থাকে, এটা ভাবলেই তার নিজের ভীষণ লজ্জা লাগতো। তার ওপর ধীমানের সাথে আলাপ হওয়ার পর থেকে তাদের বাড়ির গল্প শুনে আর ধীমানের বাড়িতে তার ঠাকুমার প্রতি তার বাবা মায়ের শ্রদ্ধা ভালোবাসা দেখে অনেক চেষ্টা করেও সে ধীমানকে লজ্জায় বলতে পারেনি যে তার যখন মাত্র 7 বছর বয়স তখন তার ঠাকুমাকে এই বৃদ্ধাশ্রমে পাঠায় তার বাবা মা। ঠাম্মিকে ভীষণ ভালোবাসত শ্রী। তাছাড়া তার কাছে তার ঠাম্মি ছিল ওই ব্যস্ত জীবনের ঝগড়া অশান্তির মধ্যে এক ঝলক ঠান্ডা হাওয়ার মতো। ঠাম্মির কাছেই রাত্রে ব্যঙ্গমা, বেঙ্গমি, ঠাকুমার ঝুলি, রামায়ণ, মহাভারত সব গল্প তার শোনা। কিন্তু একদিন হঠাৎ স্কুল থেকে ফিরে সারা বাড়ি তন্ন তন্ন করে কোথাও খুঁজে পায়নি তার ঠাম্মিকে। বাবা মাকে জিজ্ঞেস করলেও বিশেষ সদুত্তর পায়নি। সেই দিন থেকে হারিয়ে গিয়েছিল তার রূপকথার গল্পরা আর তার ভালোবাসা। তখন ছোট মানুষ সে, রোজ রাত্রে ঠাম্মির জন্য ভীষণ মন কেমন করে কাঁদলেও কিছু করার ছিল না তার। ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পেলেও বাবা মায়ের ভয়ে কিছু বলতে পারেনি তখন। কিন্তু বড় হবার সাথে সাথে বাবা মায়ের কথাবার্তা শুনে বুঝেছিল ঠাম্মিকে কোনো এক বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিল তার বাবা মা। সেই থেকে মনে মনে বাবা মায়ের প্রতি একটা রাগ তৈরি হয়েছিল। কলেজে ভর্তি হবার পরে একদিন মায়ের আলমারি থেকে হঠাৎ বৃদ্ধাশ্রমের ঠিকানাটা পেয়ে খুশিতে ডগমগ হয়ে ঠাম্মির সাথে যোগাযোগ করে। আর তারপর থেকে সপ্তাহে 2 দিন দেখা করা ধরা বাঁধা। সে ঠিক করেছিল চাকরি পেয়ে ঠাম্মিকে এখান থেকে নিয়ে যাবে। এবারেও বাবা মা যদি অশান্তি করে তখন ও বাড়িতে আর থাকবে না সে, ঠাম্মিকে নিয়ে আলাদা থাকবে। কিন্তু ধীমানকে কোন মুখে বলতো সে এই কথা? ধীমানের ভালোবাসায় ভরা যে ফ্যামিলি দেখেছে সে, এসব শুনে যদি ছিছি করত, বলতো তুই এমন ফ্যামিলির মেয়ে যেখানে নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তখন কি করতো সে? ধীমান এবারে শ্রীর লজ্জা ভরা মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কিরে, তোর পার্লারে তো ফুলের মেলা রে। রজনী, টগর, বেলি, শিউলি প্রত্যেকবার স্বার্থপরের মতো আমাকে বাদ দিয়ে ফুলের মাঝে এসে একা আনন্দ নিতিস। শ্রী মৃদু হেসে লজ্জায় চোখ নামিয়ে নিল।
ওমা মুখপুরি, তুই দাদু ভাইকে আমার নামটা বলিসনি এখনো? আমি মাধবীলতা দাদু ভাই। তারপর সবার দিকে তাকিয়ে হেসে বলল, এরা সব আমার পাতানো সই, তাই এমন নামে ডাকি। বলেই ফোকলা দাঁতে নিজের রসিকতায় হেসে উঠল ঠাম্মি। ধীমান অভিমান দেখিয়ে বলল, না, আমাকে তোমার নাতনি কিচ্ছুটি বলেনি, ভরসা পায়নি মনে হয়। ধীমানের কথা শুনে শ্রীর বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। এবার স্বস্তির শ্বাস ফেলে হেসে ঠাম্মির হাতে বড় প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলল, আমি চাকরি পেয়েছি, এগুলো তাই গিফট তোমাদের সবার জন্য। সব ফুলের দল হৈ হৈ করে উঠল আন্তরিক ভালোবাসায়। ভোরের আলোর সমস্ত ফর্মালিটিস মেনে আবার দেখা করতে আসব, এই প্রতিশ্রুতি দিয়ে চোখের জলে ঠাম্মিকে নিয়ে সন্ধ্যাবেলায় বাড়ির দিকে রওনা হলো শ্রী আর ধীমান। নিজেদের ছেলে মেয়েরা তো তাদের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দায়িত্ব সেরেছে, তাই বৃদ্ধাশ্রমের বাকি ঠাম্মিরা সজল চোখে তাদের বিদায় দিয়ে অপেক্ষায় থাকলো এমন এক ভোরের আলোর, যেদিন তাদেরও নাতি বা নাতনি এসে বলবে, তোমাকে আর এখানে থাকতে হবে না, আমি চাকরিটা পেয়ে গেছি। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।